হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে খুব অল্প মেকআপ প্রোডাক্ট ইউজ করে তোমরা এভরিডে মেকআপ লুক করতে পারো, এবং যাদেরকে ডেলি অফিস যাওয়ার জন্য কিংবা কলেজ যাওয়ার জন্য মেকআপ করতে হয় তারা কিন্তু অবশ্যই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তাহলে চলো ভিডিওটা শুরু করি। আজকের এই মেকআপ লুকের আগে অবশ্যই কিন্তু আমাদের স্কিন কেয়ারটা ভালো করে নিতে হবে। প্রথমেই আমি এখানে একটা টিস্যুর সাহায্যে আমার ফেসটাকে ক্লিন করে নিয়েছি। তোমরা চাইলে অবশ্যই যে কোনো ফেস ওয়াশ ইউজ করতে পারো। তারপরে অবশ্যই কিন্তু একটা টোনার ইউজ করবে। আমি এখানে অ্যালপস গুডনেসের রোজ টোনারটা ইউজ করছি। এটা কিন্তু আমাদের স্কিনকে টাইটেনিং করতে সাহায্য করবে, এবং যাদের স্কিন ভীষণ ড্রাই তাদের স্কিন কিন্তু হাইড্রেট রাখবে। টোনার অ্যাপ্লাই করার পর আমি এখানে পন্ডসের লাইট ময়শ্চারাইজারটা ইউজ করছি। যাদের ময়শ্চারাইজার ইউজ করার পর স্কিনটা প্রচণ্ড ডার্ক দেখায় কিংবা ফেসটা অয়েলি হয়ে যায়, তারা কিন্তু এই পন্ডসের ময়শ্চারাইজারটা ইউজ করে দেখতে পারো। এটা কিন্তু ভীষণই লাইট ময়শ্চারাইজার, স্কিনে অ্যাপ্লাই করার পর খুব তাড়াতাড়ি কিন্তু স্কিনে অ্যাবজর্ব হয়ে যায় এবং একদমই চিপচিপে ফিল আসে না। এরপর আমি ল্যাকমির এই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নিচ্ছি। যেহেতু এটা আমি ডে টাইম মেকআপ লুক দেখাচ্ছি তোমাদেরকে, তাই সানস্ক্রিন কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। সানস্ক্রিন অ্যাপ্লাই করার সাথে সাথে আমি এখানে ব্লু হেভেনের লিপ বামটাও কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি। এই লিপ বামটা তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো, ভীষণ ভালো একটা লিপ বাম, এবং শীতকালে আমাদের ফেসকে হাইড্রেট রাখার সাথে সাথে আমাদের লিপসকেও কিন্তু হাইড্রেট করে রাখতে হবে। এবার আমি মেকআপ প্রোডাক্ট ইউজ করব। আমি এখানে ইনসাইড কসমেটিক্সের এইচডি কনসিলারটা ইউজ করছি। তোমরা দেখতেই পাচ্ছ যে এই কনসিলারের শেডটা কিন্তু আমার স্কিন টোন থেকে অনেকটাই ডার্ক। আমি এটাকে আমার ডার্ক সার্কেলগুলো হাইড করার জন্য ইউজ করছি। এই কনসিলারটা কিন্তু জেল টাইপ কনসিলার, তাই আমি খুবই অল্প করে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর সেটাকে ব্লেন্ড করব। একচোটে অ্যাপ্লাই করতে গেলে কিন্তু কনসিলারটা ড্রাই হয়ে যাবে, খুব ভালোভাবে ব্লেন্ড হবে না। নেক্সট আমি এনওয়াইবি আইশ্যাডো প্যালেট থেকে এই চকলেট শেডটা নিয়ে আমি আইব্রোসটাকে হালকা করে ফিল করে নিচ্ছি। মেকআপ করার সময় আইব্রোসটা ফিল করাটা কিন্তু অবশ্যই দরকার। আজকের এই মেকআপ লুকের জন্য আমি কিন্তু কোনো ফাউন্ডেশন কিংবা বিবি ক্রিম অ্যাপ্লাই করছি না, জাস্ট কনসিলার অ্যাপ্লাই করে এই মেকআপ লুকটা আমি কমপ্লিট করব। তো এবার আমি সুইস বিউটির এই কনসিলারটা ইউজ করে নিচ্ছি। খুবই অল্প পরিমাণে কিন্তু আমি কনসিলারটা অ্যাপ্লাই করছি, তোমরা দেখতেই পাচ্ছ, এবং আমার শেড নাম্বার কিন্তু 02। কনসিলারটা অ্যাপ্লাই করার পর আমি সেটাকে একটা ভিজে বিউটি ব্লেন্ডারের সাহায্যে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এবং যেহেতু এটা উইন্টার সিজন চলছে, তাই আমাদের এভরিডে মেকআপ লুকটা যাতে লং লাস্টিং হয়, একটা স্মুথ ফিনিশ আসে, এবং যাতে কিছুক্ষণ পর আমাদের স্কিনটা ড্রাই না হয়ে যায়, তার জন্য কিন্তু আমি এখানে ব্লু হেভেনের এই মেকআপ ফিক্সারটা পুরো ফেসে অ্যাপ্লাই করে নিলাম। এবং অ্যাপ্লাই করার পর কিন্তু একটু ওয়েট করবে এটাকে ফেসে ড্রাই হওয়ার জন্য। এরপর আমি ইনসাইড কসমেটিক্সের এই ক্রিম ব্লাশটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এটার রেঞ্জ কিন্তু ভীষণ কম, এটা তোমরা 100 টাকার মধ্যে পেয়ে যাবে, এবং ডেলি অ্যাপ্লাই করার জন্য কিন্তু এটা খুব ভালো একটা ক্রিম ব্লাশ। সামনেই কিন্তু সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স আসছে, তাই তোমরা কে কেমন মেকআপ লুক দেখতে চাইছো আমাকে যদি একটু কমেন্টে জানাও, তাহলে আমার কিন্তু তোমাদের জন্য মেকআপ লুক ক্রিয়েট করতে সুবিধা হবে। এবার আমার কনসিলার এবং ক্রিম ব্লাশটা সেট করার জন্য আমি এখানে মেবলিন ফিটমির এই কম্প্যাক্ট পাউডারটা ইউজ করছি। তোমাদের কাছে যে কম্প্যাক্ট পাউডারই আছে সেটাই তোমরা ইউজ করতে পারো। অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ যে কম্প্যাক্ট পাউডারটা আমি ব্রাশের সাহায্যে ড্যাবিং মোশনে পুরো ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। নেক্সট আমি অ্যাপ্লাই করছি ল্যাকমির এই ব্ল্যাক কাজলটা। অনেকেই কিন্তু ডে টাইমে কাজল অ্যাপ্লাই করতে খুব ভালোবাসে, তো যাই হোক তোমরা চাইলে কাজল কিন্তু স্কিপ করতে পারো, কিন্তু আমি এখানে ল্যাকমির এই ব্ল্যাক কাজলটা অ্যাপ্লাই করছি, এবং এই কাজলটা কিন্তু বেশ ভালো। এবার আমি মার্স কসমেটিক্সের এই মাস্কারাটা অ্যাপ্লাই করে নিচ্ছি। মাস্কারা অ্যাপ্লাই করার পর আমার আইল্যাশে কতটা ডিফারেন্স এসছে তোমরা দেখতেই পাচ্ছ। এই মাস্কারাটা কিন্তু ভীষণ ভালো। যারা ফলস আইল্যাশ অ্যাপ্লাই করতে চাও না তারা কিন্তু অবশ্যই এই মাস্কারাটা ইউজ করে দেখো, ভীষণ ভালো রেজাল্ট পাবে। এরপর আমি সুইস বিউটির এই লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর কিন্তু কোনো কিছুই আমি ফেসে অ্যাপ্লাই করব না, তাহলে তোমরা দেখতেই পেলে আমার মেকআপ বেসটা কিন্তু একদম কমপ্লিট। সো দিস ইজ মাই ফাইনাল লুক গাইস। ভীষণই সিম্পল এবং নিউড মেকআপ লুক। যারা এভরিডেতে মেকআপ লুক করতে পছন্দ করো তারা কিন্তু অফিস যাওয়ার জন্য কিংবা কলেজ যাওয়ার জন্য এইরকম একটা সিম্পল নিউড মেকআপ লুক ক্রিয়েট করতে পারো। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, এবং ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এবং তোমরা কিন্তু আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারো, ইনস্টার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।